21শে ফেব্রুয়ারি নাকি আগামীকাল 21শে ফেব্রুয়ারি, এটা কি দিবস কয়? বুঝে নাই? আরে আমরা যেই ভাষা পাইলাম, ভাষা ভাষা বাংলা ভাষা, ভাষা দিবস। ভাষা আন্দোলনে যারা শহীদ হলেন ভাষার জন্য, যারা শহীদ হলেন তাদের জন্য মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরের থেকে দোয়া করা দরকার। দোয়ার পরিবর্তে আমরা কি করি? দোয়া করি না। গান বাজনা, বিভিন্ন থিয়েটার নাটক তাদের উদ্দেশ্যে করা হয়, অথচ আমরাই কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কেমনে থাকবো অন্ধকার কবরে, কি উপায় হবে আমার মরণে, কেমনে থাকবো অন্ধকার কবরে। আলহামদুলিল্লাহিল্লাযী আহসানা তাদবীরাল কায়িনাত ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالمأكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे
نیچے روانہ بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما আলহামদুলিল্লাহ ওমরপুর খুদ্দামুল কোরআন যুব পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিনের আখিরি অধিবেশনের মহতারাম সুনামধন্য শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মাকাররাম জাতির রাহবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণধার ও অহংকার জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মুসলমান ভাইরা সমবয়সী অতি কাছের অতি আদরের অতি মহব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দাড়ি পাকা চুল পাকা দাঁত পরা মুরব্বী বাবাজিরা রব্বুল আলামিনের দরবারে জানাই অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম গুনার কাছ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে নেকের পরিবেশ গুনাহ মাফের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা হাফাতহুমুল মালাইকা নূরের রহমতের ফিরিশতাদের পরিবেশে ওয়া গাশিয়াতহুমুর রাহমা রহমত নাজিলের পরিবেশে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহর পক্ষ থেকে করুণা বরকত দয়াময় আল্লাহর ভালোবাসা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন ঢাইজো কালারের মানুষ বিভিন্ন মায়ের সন্তান হিংসার মতো মহা এক বেধিকে পরিত্যাগ করে পাখির মতো উড়ে এসে একই জায়গায় উলামা ইকরামদের নিসবতে নিজের ইসলার জন্য জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন রব্বুল আলামিনের দেওয়া জবান দ্বারা রব্বুল আলামিনের দেওয়া শক্তি দ্বারা রব্বুল আলামিনের দেয়া জিব্বাটা নারায়া কালেমাতুশ শুকর সকলে মিলে উঁচু আওয়াজে আল্লাহকে রাজি ও খুশি করবার জন্য আদায় করে নেই আলহামদুলিল্লাহ
আমি পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীমের ভেতর থেকে একটি সূরা ও পাশাপাশি একটি আয়াতে কারিমা ও নবীজির জবানের বাণী হাদিস শরীফের ভেতর থেকে দুইটি টুকরা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, কিছু কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ যেন আমাকে তেলাওয়াতকৃত আয়াত, তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কিছু কথা বলবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আলোচনা শুরু করবার আগে আপনাদেরকে অনুরোধ করব উঁচু আওয়াজে কথা বলবেন, কারণ প্রত্যেক বক্তা, শ্রোতা যদি কথা না বলে, বক্তা কথা বলে মজা পায় না, আরাম পায় না। বক্তাই শুধু কথা বলবে, শ্রোতা নীরবতা পালন করবে, এটা হতে পারে না। বক্তার পাশাপাশি শ্রোতারাও একটু যেখানে যা বলার দরকার বলবেন। আগামীকাল 21শে ফেব্রুয়ারি নাকি? আগামীকাল 21শে ফেব্রুয়ারি। এটা কি দিবস কয়? বুঝে নাই? আরে আমরা যেই ভাষা পাইলাম, ভাষা ভাষা বাংলা ভাষা, ভাষা দিবস। ভাষা আন্দোলনে যারা শহীদ হলেন ভাষার জন্য, যারা শহীদ হলেন তাদের জন্য মুসলিম হিসাবে আমাদের প্রত্যেকের অন্তরের থেকে দোয়া করা দরকার। দোয়ার পরিবর্তে আমরা কি করি? দোয়া করি না। গান বাজনা, বিভিন্ন থিয়েটার নাটক তাদের উদ্দেশ্যে করা হয়, অথচ আমরাই আমাদেরকে মৌলবী বলে যারা গালি দেয়, আমাদেরকে যারা ভিন্ন ভিন্ন ভাষায় কটূক্তি করে গালি দেয়, এদের কান সজাগ করবার জন্য বলি, যেহেতু আগামীকাল ভাষা দিবস, প্রত্যেকটা মাহফিলে শহীদদের জন্য দোয়া হয়। মসজিদে দোয়া করে ইমাম সাহেব, খতিব সাহেব। তাহলে শহীদদের দরদ আমাদের বেশি না নাস্তিকদের বেশি? হ্যাঁ, শহীদদের জন্য, ভাষার জন্য যারা শাহাদাত বরণ করলেন, শহীদ হলেন, তাদের জন্য দরদ আমাদের বেশি। এজন্যই আমরা দোয়া করি। আর যে কর্মকাণ্ড তাদের রুহের মাগফিরাতের জন্য করা হয়, তাদের রুহের মাগফিরাতে দোয়া তো যাবে দূরের কথা, যে অপকর্মগুলি করে এগুলি শরিয়া সম্মত সম্পূর্ণ নাজায়েজ, হারাম। আর যাহা কিছু তারা করতেছে এর বিনিময়ে তাদের কবরে সোয়াব পৌঁছায় না, বরংস নিজেরাই নিজেদের পাপে গ্রেফতার হয়ে জাহান্নামের আগুনে জ্বলবে। আমরা ফুল দেই না, এই হলো আমাদের দোষ, ত্রুটি। আমরা শহীদ মিনারে গিয়া ফুল দেই না, এই হলো আমাদের টুপিওয়ালাদের ত্রুটি। তো আপনারা বলেন, যারা ফুল দেয় এদের মধ্যে কয়জন মুফতি আছে? মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির, বড় আলেম, মাওলানা হাফেজ। আমার মনে হয় যারা এগুলি করে, আমরা তো বিরোধী করি না, কিন্তু আমাদেরকে গালি দাও কেন? আমরা বিরোধী করি না, তবে আমরা এতটুকু বলি, যারা এই কাজগুলি করতেছে আমার মনে হয় এদের শরীর না পাক, অন্তর না পাক, মনে হয় এদের কলিজা ভরা অহংকার। খালি পায়ে হাঁটতে হবে, সেই বেদাতি ভণ্ডফিরদের মতো, আস্থানার মতো চলতে হবে। অথচ কোন এখানে ওলামা একরাম ভরপুর, মুহাদ্দিস সাহেব আছেন, বড় বড় আলেম ওলামা এখানে। আপনারা বলেন, যারা ইসলামের জন্য শহীদ হয়, দেশের জন্য শহীদ হয়, তাদেরকে ফুল দেওয়া জরুরি না দোয়া করা জরুরি? হ্যাঁ, দোয়া করা জরুরি।
ভাষার জন্য সবাই শহীদ হইল, বেশি কিছু বলার নয়। আল্লাহ, আমরা দোয়া করলাম যারা মাতৃভাষার জন্য শহীদ হলেন, আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আমিন। আরো আসতে বলেন, আরো জোরে বলেন আমিন। আমরা ভাষা পাইলাম, কিন্তু এক এক দেশের ভাষার সাথে আর এক দেশের ভাষার মিল নেই, আছে? আপনাদের এটা হবিগঞ্জ নবীগঞ্জ না, আরেকটু আগালে সিলেট, আপনাদের ভাষার সাথে সিলেটি ভাষার মিল নেই, কথা কয় না? আছে, আছে। আবার সিলেটিরা যাবেন চিটাগাং, মিল পাবেন। আমি বরিশালিয়া, আমার ভাষা মোটামুটি হয়তো আপনারা বুঝেন, কিন্তু আমার আঞ্চলিক ভাষায় কথা বললে হয়তো অনেকেই বুঝবেন না। তো যার কারণে আমাদের ল্যাঙ্গুয়েজগুলি ঠিক করা দরকার। আমরা একে অপরের ভাষা বুঝি না, অথচ আমরা বাঙালি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। যতটুকু কথা বলার ইমানি দায়িত্ব ছিল অতটুকু আমি ভাষার জন্য বলে সামনে আগালাম। বলেন এবার উঁচু আওয়াজে, যারা আপনারা আলহামদুলিল্লাহর আওয়াজ তুললেন, ক্ষতি হলো না লাভ? আরো জোরে বলেন। বুখারী শরীফের মধ্যে একখানা হাদিস, বিশ্ব মানবতার মুক্তির দূত আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মুমিন মুত্তাকি, যদি কোনো ইমানদার মুসলমান আলহামদুলিল্লাহর আওয়াজ তোলে, আসমান এবং জমিন বরাবর যে ফাঁকা জায়গা দেখো, এই ফাঁকা জায়গাগুলি আল্লাহ পাক আলহামদুলিল্লাহ বলনেওয়ালার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। অন্য হাদিসে আসছে, বিশ্ব নবী বলেন, আলহামদুলিল্লাহ যারা দুনিয়ার জমিনে উচ্চারণ করে, এ আলহামদুলিল্লাহর আওয়াজটা ঊর্ধ্বগমন হতে হতে জান্নাতের 8টি দরওয়াজার তালার ভিতরে গিয়া সজোরে ধাক্কা লাগে। আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজার তালাগুলো খুলে দেয়। আল্লাহ কি বলেন? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার গোলাম, আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর যদি তোমরা তোমাদের নামটা শুকরগুজার বান্দার খাতায় উঠাতে পারো, যদি তোমরা আলহামদুলিল্লাহর আওয়াজ তুলতে পারো, আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ তোমাদের নিয়ামত কমাবো না, আমি আল্লাহ তোমাদের নিয়ামত আরো বাড়ায় দিব। নিয়ামত পাওয়ার পর যদি তোমরা তোমাদের নামটা না শুকরি বান্দার খাতায় উঠাও, আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নিব। আমি আল্লাহ তোমাদের জন্য কঠিন শক্ত আযাব জাহান্নামে সাজায় রাখলাম। এ আল্লাহর গোলাম, এরা যুবক, এ বৃদ্ধ, পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, দেলটা লাগায় শোনো মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কত নিয়ামত তোমাদের আমি আল্লাহ দান করলাম। গলার অবস্থা খুবই খারাপ হয়েছে। ঘন্টার পরে ঘন্টা চিল্লালেও সমস্যা হয় না। এই অবস্থাটা করছে ওই জায়গায় বক্স দিয়ে। যাক, কষ্ট করেই যাই, আর কি করার আছে। কথা বলি, কথা না বলি, আলোচনা শুনি। যদি পারো ভাই, অপারেটর ভাই, যদি পারো সুযোগ করতে একটু ভালো বানাতে, তোমাদেরও ভালো। বক্তারা যদি কয় মাইক ভালো, তো সব জায়গায় দাওয়াত পাবা।
আর বক্তারা যদি কয় মাইক খারাপ, একটা দাওয়াতও পাবা না। ভাইরা আমার, আল্লাহ বলেন আসমান দেখো, আসমানটা আমি আল্লাহর জন্য আল্লাহ বানাই নাই, জমিন আমার জন্য বানাই নাই, চন্দ্র আমি আল্লাহর জন্য বানাই নাই, সূর্যটা আমি আল্লাহর জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু তুমি দেখতে পাও, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লেচু গাছ, আপেল গাছ, কমলা গাছ, আমড়া গাছ, আমি আল্লাহর জন্য আম গাছ না, বন্দা তোমার জন্য আম গাছ। আমি আল্লাহর জন্য জাম গাছ না, বন্দা তোমার জন্য জাম গাছ। আমি আল্লাহর জন্য কাঁঠাল গাছ না, বন্দা তোমার জন্য কাঁঠাল গাছ। এক কথায় বন্দা, আমি আল্লাহ দুনিয়ায় যাহা কিছু বানাইলাম, এগুলি বন্দা তোমার জন্য বানাইলাম। আর তোমাকে বানাইলাম কেন তুমি প্রশ্ন করতে পারো। তোমার প্রশ্নের জবাবে আমি আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র তোমারে বানাইলাম কি, আবার অবস্থা কি, বাড়াইছো কা ভাই, একমাত্র আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে গোলাম, দুনিয়ার দিকে নজর করে তাকায় দেখ, জমিন না থাকলে তোর ক্ষতি, আসমান না থাকলে তোর ক্ষতি, চন্দ্র না থাকলে তোর ক্ষতি, সূর্য না থাকলে তোর ক্ষতি। আমি আল্লাহর কোনো ক্ষতি নাই, কারণ সূর্যের দ্বারা বান্দা তোমার উপকার হয়, চন্দ্রের দ্বারা তোমার উপকার হয়, জমিনের দ্বারা বান্দা তোমার উপকার হয়। এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি যাহা কিছু দেখতে পাও, একটা কুকুরের দ্বারাও তোমার উপকার হয়, ক্ষতি হয় না। ও নবীর উম্মত, দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব বানাইলাম বন্দা তোমার জন্য। তুমি একটু তোমার ৩.৫ হাত বডির দিকে নজর করে দেখো, কত মানুষ আমি মায়ের গর্ভ থেকে অন্ধ করে দুনিয়ায় পাঠালাম, বোবা বানালাম, অন্ধ বানালাম, বদির বানালাম, ল্যাংরা লুলা বানালাম। আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকেও জবান দ্বারা কথা বলার ক্ষমতা না দিয়া পাঠাতে পারতাম, অন্ধ করে পাঠাতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ল্যাংরা লুলা তোমাকেও বানাতে পারতাম। আমি আল্লাহ পাক তোমাকে ল্যাংরা লুলা না বানাইয়া, আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর গঠন করে সমস্ত নেয়ামতগুলি দান করিয়া দুনিয়ার জমিনে পাঠাইয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, বান্দা আমার শুকরিয়া আদায় কর, আমার শুকরিয়া আদায় কর। যত শুকরিয়া আদায় করবি নেয়ামত তোদের বেড়ে যাবে। উঁচু আওয়াজে জবাব দিয়া বলো, সব নেয়ামত দেওয়া কার? তাকে আমদ গর্বাগুয়াম জি কালাম সদকে আমত বগজার দিনা তমাম শুকুরে নেমত নেমত তা আফজু কুনাত কুফরে নেমত আজ কাফাদ বিরো কুনাত। সব কার দেওয়া কার? এ যুবক, এ বৃদ্ধ, আমাদের মধ্যে 2টা কিডনি আছে না নাই? কার দেওয়া কার? আল্লাহ ইচ্ছা করলে এখনো কিডনি দুটো দুর্বল বানাতে পারে নাকি পারে না? জবান দ্বারা কথা বলতেছো, আল্লাহ ইচ্ছা করলে এখনো জবানটা বোবা বানায় দিতে পারে, ক্ষমতা আল্লাহর আছে না নাই? চক্ষু দ্বারা দেখো, এই চক্ষুটা এখনো অন্ধ বানায় দিতে পারে আমার আল্লাহ, ক্ষমতা আল্লাহর আছে না নাই? এরে যুবক ভাই, তোমার মতো বহু যুবক রাত্রবেলা ঘুমায় পড়ছে, সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারে না। কারণটা কি? ডাক্তার হাজির হয়ে বলে প্যারালাইসিসের রোগে বিছানায় লেগে গেল হাত পা। প্যারালাইসিসে বহু রোগী যুবক মানুষ হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না। এরকম হাজার প্রমাণ এই নবীগঞ্জ থানায় আছে না নাই?
বাস একটু মহব্বত গভীর করলাম। এখন আমার মূল আলোচনায় যাওয়া যায়। মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? চুপ থাকবেন না প্লিজ। আল্লাহর কথা বললে পাপ হবে না, বরং সওয়াবের দরকার যেহেতু আছে, যুবকের চেয়ে মুরব্বী বাবারা বেশি আওয়াজ দিবেন, কারণ আপনারা এ দুনিয়ায় কম খান নাই, বহুত খাইছেন, এই জন্য একটু উঁচু আওয়াজে জবাব দেবেন। মহাগ্রন্থ কোরআনুল কারীম কার কিতাব? ভুল আছে? সন্দেহে? কার কথা? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবে কোনো ভুল নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্যই হিদায়াত। ১৫০০ বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ৪০ বছর বয়সে আমার নবী নবুয়ত পায়। জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে বলেন, নবী আপনি পড়েন ইকরা। নবী বলেন, আনা বিকারিইন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার নবী কয়, আমি পারি না, পারি না, পারি না। আমার নবীকে জিবরাইল বুকের মধ্যে চাপ দিয়া ছেড়ে দিয়া আল্লাহর নবীকে এবার জিবরাইল পড়ে বলে নাই ইকরা, নবী পড়েন। আমার নবীর থেকেই পড়া আরম্ভ হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে আমার নবী পড়া আরম্ভ করলেন, মরণের আগ পর্যন্ত আমার নবী কোনোদিন বলে নাই আমি পড়তে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, লাওহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর উপরে আমার আল্লাহ মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করলেন। 23 বছর জিন্দেগির মধ্যে 30 পারা কোরআন নাজিল হয়। এই 30 পারা কোরআনের মধ্যে 114টা সূরা আছে। এই 114 সূরার ভেতর থেকে আমি একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, যেই সূরাটা মুসলিম হিসাবে মুখস্থ পারে না এমন কেউ নাই। আমরা সকল মুসলিমরা এই সূরাটা পারি, কারণ সর্ববৃহত্তম সূরার নাম সূরাতুল বাকারা, সর্বকনিষ্ঠ সূরার নাম সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম। 3 আয়াত বিশিষ্ট সূরা, 3টা আয়াতের 3 রকম তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, হে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। চুপ চুপ না, হাউজে কাউসার বাবার সম্পদ, গেলেই ভাইবেন।
হাউজে কাউসার পয়দা করে থুয়ে আসছেন, গেলেই খাইতে পারবেন। হ্যাঁ, হাউজে কাউসার কি জিনিস বুঝে নেই না, বুঝাবার চেষ্টা করে যাব। এরা যুবক, দুনিয়ার মধ্যে হাউজে কাউসার কামাই করার জন্য আল্লাহ পাঠাইছে। এই দুনিয়ার জমিনে হাউজে কাউসার কামাই করবা, পান করবা হাসরের জমিনে আমার নবীর হাতে। কারণ আমার নবী ডেকে ডেকে উম্মতকে বলবে, উম্মত আমার হাতে আল্লাহ একটা বরকতি পানি দান করেছে, যেই বরকতি পানিটার নাম হলো হাউজে কাউসারের পানি। মাংসারিবা মিন হালা ইয়াজমাউ আবাদা, আমি নবী যদি এক পেলা হাউজে কাউসারের পানি তোমাদের পান করায় দেই, 50,000 বছরের মধ্যে তোমাদের পানির পিপাসা লাগবে না। অনেক বড় বরকতপূর্ণ পানি কাউসারের উপরে একটু কথা বলি। আমার নবী মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নাম ভ্রমণ করলেন। জান্নাত জাহান্নাম আমার নবী ভ্রমণ করার পর হাউজে কাউসার নজরে পড়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও ভাই জিবরাইল, এটা কি? আমার নবীকে বলে, এটা হাউজে কাউসার। বলে, এত সুন্দর আমি নবী দেখলাম হাউজে কাউসার। উম্মতকে বলে, এ উম্মতের দল, হাউজে কাউসারের রংটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এক পেলা কাউসারের পানি যদি আমার হাতে পান করো, 50,000 বছরের মধ্যে তোমাদের পানির পিপাসা লাগবে না। এই দুনিয়ার জমিনের মধ্যে এ নবীর উম্মত, পানির পিপাসা যার লাগে, পানির পিপাসা যার লাগে না, তার কাছে পানির কোনো কদর নাই। যার পানির পিপাসা লাগছে, পানির বড় কদর। এই দুনিয়ার মধ্যে পানির পিপাসা লাগলে পানির অভাব নাই, অভাব নাই, অভাব নাই। নলকূপের পানি, ফ্রিজের পানি, ঠান্ডা পানি পান করো। ওই যে আসমান থেকে জমিন পরে ড্রামের মধ্যে পানি ভরে পানি পান করো। চাপকল আছে, ঢিপকল আছে, নলকূপের পানি আছে, সাপ্লাইয়ের পানি আছে, নদীর পানি, খালের পানি, বিলের পানি, সাগরের পানি, পানির অভাব নাই। পিপাসা লাগলে এই পানি পাও। এই পানির জন্য পাগল পারা হয়ে যাও। 9,30,00,000 মাইল দূরে সূর্য তা দেয়, সূর্যের গরমে জমিনে, গরমে শরীরে ঘাম দেয়, জামা কাপড় ভিজে যায়। পানির পিপাসা, পানি ছাড়া নিবারণ হয় না। দুনিয়ার মধ্যে পানির অভাব নাই। এই পানিটা আবার মরুভূমির মধ্যে কম পাওয়া যায়, কম পাওয়া যায়, কম পাওয়া যায়। কারণ মরুভূমির মধ্যে বালু আর বালু, পানির কোনো নিশানা পাওয়া যায় না। এরে আল্লাহর গোলাম, এই দুনিয়ায় পানির পিপাসা লাগলে পানির কোনো অভাব নাই। জবাব দাও ভাই, হাসরের জমিনে চাপকল, ঢিপকল, সাপ্লাইয়ের পানি, ফ্রিজের পানি, বৃষ্টির পানি আছে? আরো জোরে বলেন, আছে? ভাইরা আমার, ডানে বামে কোনো পানি নাই, পানি আছে আমার নবীর হাতে বড় কাউসারের পানি। আমার নবী যাকে ডাক দিবে, উম্মত আয়, আমি নবীর হাতে আল্লাহ হাউজে কাউসারের পানি দিছে, আমি তোদের এক পেলা পান করায় দেই। ওই উম্মতের কপাল কত ভালো। আল্লাহর নবী যাকে বলবেন, সোহকান সোহকান লিমান গায়রা বাদি দুরহা, দুরহা তোরা আমার উম্মত না। ওই উম্মতের কপালটা কত পোড়া গো। এরে যুবক ভাই, হাসরের জমিনে পানির বড় দরকার। ওই হাসরের জমিনের মধ্যে 9,30,00,000 মাইল দূরের সূর্য মানুষের মাথার আধাত উপরে চলে আসবে। সূর্যটাকে আল্লাহ অর্ডার করবে, এরে সূর্য তোর মধ্যে যত তাপ আজকে হাসরের জমিনে ছেড়ে দাও। হাসরের জমিনে সূর্যের তাপ ছেড়ে দিবে। সূর্যের তাপে মাটির জমিটা পুরে তামা। মুহাদ্দিসিন একরামরা বলেন, তামার সাথে কেন হাসরের জমিনের তুলনা?
এই হাসরের জমিনটাকে আল্লাহ লোহার সাথে তুলনা করলেন না কেন? পিতলের সাথেও তুলনা করলেন না। লোহার সাথে তুলনা করলে করা যেত, পিতলের সাথে তুলনা করলেও করা যেত, কেন তামার সাথে হাসরের জমিনের তুলনা? মুহাদ্দিসিনে কেরামরা বলেন তামা এমন একটা পদার্থ আর এমন একটা ধাতু, এক পাশে আগুন লাগলে অটোমেটিক তামার অপর পাশ গরম হয়ে যায়। এই জন্য হাসরের জমিনটা সূর্যের গরমে পুড়ে, তামা তার মানে আগুন। ডান দিকে আগুন, বাম দিকে আগুন, সূর্যের গরমে সামনে আগুন, সূর্যের গরমে পিছনে আগুন। ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামাহ, ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরুলা। আল্লাহর নবী বলেন হাসরবাসী সবাই ল্যাংটা, উলঙ্গ, খালি পায়ে কিয়ামতের ময়দানে হাসরের জমিনে উঠবে। আমার নবী কেঁদে কেঁদে বলে উম্মতের দল, ওই সূর্যের গরম থেকে যদি বাঁচতে চাও, আমি নবীর সুন্নাতি টুপিটা মাথায় দাও। আমি নবীর সুন্নাতি টুপিটা যদি মাথায় দিতে পারো উম্মত, ওই সূর্যের গরম টুপিওয়ালার মাথায় হাসরের জমিনে লাগবে না। अबूबियत खुदा की है जहाँ तक सल्लल्लाहु अलैहि वसल्लम। भाईरा आमार, হাসরের জমিন অবস্থা খুব খারাপ। ওই জমিনের মধ্যে অবস্থা হবে খুব কঠিন। ওই জমিনের মধ্যে সবাই ল্যাংটা, উলঙ্গ অবস্থায়, খালি পায়, খাদ্যহীন অবস্থায়। এখানে উলামা ইকরামের মজমা, বড় বড় আলেম উলামা। এ নবীর উম্মত, মিথ্যা কথা নয় রে যুবক। ওই হাসরের জমিনে তোমারও উঠা লাগবে, আমারও উঠা লাগবে, কিন্তু বড় চিন্তার বিষয় ওই হাসরের জমিনে আমার অবস্থাটা কি হবে বা তোমার এই কি হবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবী, মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, দাউদ নবী, আদম নবী, আমার নবী ব্যতীত যত নবী রাসূল পয়গাম্বার, সবাই বলবে ইয়া নাফসি, আমার উপায় নাই। ছেলের কথা ভুলে যাবে, মেয়ের কথা ভুলে যাবে, ভাইয়ের কথা ভুলে যাবে, উম্মতের কথা ভুলে যাবে, কারো কথা খেয়াল থাকবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর হুঙ্কার। আল্লাহ পাক এই মর্মে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এর আগে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এ গোটা দুনিয়ার মানব জাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয়। জবাব দাও যুবক, ফেরাউন আল্লাহরে ভয় করেছে, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, এরা আল্লাহরে ভয় করে না? না,
নমরুদ আর ফেরাউন বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা। অথচ ফেরাউনকে আমার আল্লাহ নীল নদের পানি আর কাদা খাওয়াইয়া দুনিয়ার থেকে বিদায় করলেন। নমরুদকে একটা ন্যাংরা মশা দিয়া সাইজ করলেন। এই দুনিয়ার মধ্যে টাকার আর সম্পদের বড়াই দেখাইছে, কারণ কি আমার আল্লাহ সম্পদ সহ মাটির নিচে দাবায় দিছে। এ বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা অহংকারীর দল, ভালো করে শুই না নাও, এই দুনিয়ার মধ্যে তুমি কখনোই ফেরাউনের মতো হতে পারবা না, নমরুদের মতো হতে পারবা না, সাদ্দাতের মতো হতে পারবা না। এই দুনিয়ার মধ্যে যতই কোটিপতি হও, বড় লোক হও, বাড়িওয়ালা গাড়িওয়ালা হও, টপ লেভেলের বাটপারদের মতো কখনোই তুমি হতে পারবা না। তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলো নাস্তিক, ইসলামের বিরুদ্ধে কথা বলো, খানায়ে কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর জালিম বলে গালি দাও, টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলো, সাবধান হয়ে যাও রে বেঈমান, সাবধান হয়ে যাও। এই জমিনের মধ্যে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা, এই জমিনের মধ্যে কওমি উলামায়ে কেরাম দেওবন্দি কম নয়, এই জমিনের মধ্যে আহলে হক পীর কম নয়, এই জমিনের মধ্যে দাড়ি না থাকলেও ইসলামের বিরুদ্ধে কথা বললে যুবকরা রাজপথে হাজির হয়। যেই জমিনের মধ্যে মুসলমান বেশি, কওমিওয়ালা দেওবন্দিওয়ালা তাবলিগওয়ালা বেশি, যেই জমিনের মধ্যে চরমনাই উজানিওয়ালা বেশি, যেই জমিনের মধ্যে হাটহাজারি বেশি, হাটহাজারিওয়ালা বেশি, যেই জমিনের মধ্যে আল্লাহওয়ালাদের অভাব নাই, এই জমিনের মধ্যে নবীর বিরুদ্ধে কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে কুকুরকে নাস্তা বানায় দিব। কি আপনারা কি কষ্ট পাইলেন? নবী আমার প্রাণ প্রিয় কলিজা আমার কাছে, আপনাদের কাছে না? বিশ্ব নবীর মতো নবী নাই। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী হলো বিশ্ব নবী, বিশ্ব নবী ইমামুল মুরসালিন। এমন কোন টাইটেল আমার নবীর আগে এত টাইটেলওয়ালা নবী নাই। আমার নবীকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যত টাইটেল দিয়েছেন, এ নবীর উম্মত ভালো করে স্মরণ রাখবা। আমার বাবারে গালি দিলে মেজাজ খারাপ হয়, মাকে গালি দিলে মেজাজ খারাপ হয়, পীরকে গালি দিলে মেজাজ খারাপ হয়, দলরে গালি দিলে মেজাজ খারাপ হয়। এ নবীর উম্মত যারা আওয়ামী লীগ করে তাদের নেত্রীরে গালি দিলে মেজাজ খারাপ, যারা বিএমপি করে তাদের নেত্রীরে গালি দিলে মেজাজ খারাপ, যারা জাতীয় পার্টি করে এরশাদ চাচারে খারাপ বললে মেজাজ খারাপ। এ নবীর উম্মত যারা কওমি করে, কওমি যারা এই দুনিয়ায় তাবলীগ হেফাজত চরমনাই উজানি যে যাই করে, দলের বিরুদ্ধে কথা বললেই মেজাজ খারাপ। জবাব দাও, আমার মা বাবা দল পীর নেতা নেত্রীর চাইতে আমার নবীর ইজ্জত উপরে না নিচে? আমার নবীর ইজ্জত যদি উপরে হয় তাহলে বেঈমানরা সাবধান হয়ে যা। আমার মার বিরুদ্ধে কথা বললে আমার মেজাজ গরম, মনে করিস না আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমাদের মেজাজ গরম হয় না। সাবধান হয়ে যা, আমাদেরকে কাফনের কাপড় কিনাস না। কারণ আমরা যদি একবার দেখি পিঠ দেয়ালে ঠেকে গেছে, ডানে বামে যেতে পারি না, আমরা কিন্তু তখন আর কাউকে মানব না। আমরাও কাফনের কাপড় কোমরে বাইদা শাহাদাতের তামান্না নিয়ে ময়দানের মধ্যে হাজির হইয়া হয়তো নাস্তিক বেঈমানদেরকে মারব, না হয় নিজেরা মারব, তারপরেও ময়দান ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। তু মর্দে মুসলমান हो तू मर्दे मुसलमान, तू मर्दे मुसलमान हो तू मर्दे मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, तौहीद तुसी नाम अमानत है हमारा, आसान ही मेटाना नमो निशा हमारा, आसान ही मेटाना नमो निशा हमारा। बंधु তোমার
পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না, ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, আসল কথাটা শোনো, আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কিনা? ওগো বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ, মুসলমান আমি তো, আপনারা কি? যারা মুসলমান আওয়াজ লাম্বা দেন, অন্য কোন ধর্ম অবলম্বী হইলে আমি দাবি করি না, যদি মুসলিম হয়ে থাকো সিংহের মতো আওয়াজ তুলে গর্ব ভরে বলো আমি কি, আমি তো, আমি তো, আরো জোরে আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান, আমি তো, তুমি তো, আওয়াজ আর নাই, জোরে বলেন আমি তো, আরো জোরে আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা জোরে বলেন। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, রক্ত তোমার লাল, তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, দূরে রও কিবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর, দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজও পৃথিবীটা থর থর, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান আমি তো, তুমি তো, সবাই তো, অনেকে চুপ দেখছেন নি, অনেকে এখনো চুপ, এই জোরে বলেন আমি তো, তুমি তো, সবাই তো, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা বলেন। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবারে প্রেয়সী বন্ধু পরে থাক, পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, মুসলমান আমি তো, আমি তো,
তুমি তো সবাই তো আমি তো মুসলমান তুমি তো মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কি না জোরে বলেন মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলোহন এক সাবুদে আদমিরা আদমি আদলাজমাস উদরা গরবুনা বাশত হাইজামাস তর্ক আছে কারো সাথে নবীরে গালি দিলে সার পাবে না কোরআনের বিরুদ্ধে কথা বললে সার পাবে না আরো জোরে বলেন ইসলামের বিরুদ্ধে কথা বললে সার পাবে না ওলামা ইকরামের বিরুদ্ধে কথা বললে সার দেওয়া হবে না রাজি আছেন আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন ইন্না আ'তাইনাকাল কাউসার এ পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক আপনাকে নিশ্চয়ই হাউজে কাউসার দান করলাম বিনা শর্তে নয় দুইটা শর্তের বিনিময় এক নাম্বার শর্তের নাম হলো ফাসাল্লিলি দুই নাম্বার শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার এক নাম্বার শর্তের নাম হলো নামাজ দুই নাম্বার শর্তের নাম হলো কোরবানি এ বিশ্ব নবীর উম্মত হাউজে কাউসারের ব্যাপারে আরো কিছু সময় কথা বলে এরপরে নামাজ কোরবানি এরপরে আমার নবীকে বেঈমানরা বলছে লেস কাটা নির্বংশ এই বিষয়ে কিছু কথা বলবো আল্লাহ যদি তৌফিক দান করে ভালো করে শুনে নাও রে যুবক ভাই সকল নবীরা হাসরের জমিনে নাফসি 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 বলে চিল্লাবে ওই জমিনের মধ্যে একেও কারো পরিচয় দিবে না ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি আমার মার কাছে যাওয়া হবে মা বলবে তুই আমার ছেলে তুই আমার ছেলে তুই আমার আপন তুই আমার কলিজার টুকরা না 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 দুনিয়ার জমিনে আমার বিবাহ শাদী হয় নাই আমি স্বামীর ঘর করি নাই তুই আমার ছেলে না মাও ফিরায় দিবে যাও বাবাও ফিরায় দিবে যাও ওই জমিনের মধ্যে মা সন্তানের পরিচয় দিবে না সন্তানও মার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না পীর মুরিদের পরিচয় দিবে না ওস্তাদ ছাত্রের পরিচয় দিবে না অবস্থাটা কত কঠিন সবাই নাফসি নাফসি বলবে আর আমার নবী মায়ার নবী দয়ার নবী রব্বি হাবলি উম্মতি বলে মাকামে মাহমুদে কান্না শুরু করবে আল্লাহ পাক ডেকে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা ও পয়গম্বর আপনি মাথা তুলে আপনার কান্না সহ্য হয় না পয়গম্বর আপনার কান্না সহ্য হয় না আপনি কান্না থামায় দেন আপনার কান্না ফেরেশতারাও সহ্য করতে পারে না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আজকার আপনার কান্নার দিন না খুশির দিন ও পয়গম্বর আপনি কাঁদবেন না আপনার কান্না দেখে ফেরেশতারা সইতে পারে না আপনাকে অনেক কাঁদাইছি আর কাঁদাতে চাই না নবী উহুদের ময়দানে দান মোবারক ভেঙে কান্না করেছেন তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন নবী কান্না করেছেন 7 দিন 3 দিন পেটে পাথর বাঁধছেন ক্ষুধার জ্বালায় আমার নবী মক্কা ছেড়ে যখন মদিনার দিকে হিজরত করতে আরম্ভ করলেন ওই দিন আবার নবী 3 দিনের অনাহারী
আমার নবী সামনে কদম বাড়াতে পারে না, নবী আমার এত দুর্বল। তারপরেও বেঈমানেরা আমার নবীকে ধাওয়া করতেছে। ও আল্লাহর গোলাম, এবার আল্লাহ বলবেন নবী আপনার কি চাওয়া পাওয়া আপনি বলেন, সব পূরণ করা হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নবী আপনি কি চান? আপনি যা চাবেন তাই আমি দিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার নবী বলবে, ও পয়গম্বর ডেকে বলবে, আল্লাহ এই হাসরের জমিনে একদিকে তোমার গর্জন, অন্যদিকে জাহান্নামের গর্জন, আমার উম্মত যদি একটাও খায় আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। আল্লাহর নবী বলবে, ল উম্মা, এ আমার পয়গম্বর লন, একটা বরকতি পানি আপনারে দিলাম। আল্লাহর নবী বলবেন, সামান্য পানি, এই পানি দিয়া কি হবে? এত বড় জাহান্নাম, ৭০,০০০ জাহান্নামের আগুনের শিকল লাগানো জাহান্নামে, এক একটা শিকল ৭০,০০০ ফিরিস্তারা ধরবে। একজন কাঁধ থেকে আর একজনের কাঁধের দূরত্ব ৫০০ বছরের রাস্তায়। এত বড় বিশাল বিকট শক্তিশালী ফিরিস্তারা জাহান্নামকে টেনে ধরবে। এবার আল্লাহ পাক বলবেন, নবী এত বড় জাহান্নাম ফিরিস্তারা টেনে ধরছে, এই পানিটা আপনি ছিটায় দেন। দেখবেন পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দিলেই জাহান্নাম আর কিয়ামতের ময়দানে থাকবে না, জাহান্নামের স্থানে জাহান্নাম চলে যাবে। আল্লাহর নবী সাথে সাথে কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে পানিটা ছিটায় দিবে। এত বড় কঠিন জাহান্নাম, এত বড় বিকট বিকট শক্তিশালী ফিরিস্তারাও টেনে ধরতে পারবে না। জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ করতে থাকবে। জাহান্নাম যখন বিশ্বনবী পানি ছিটায় দিবে রহমাতুল লিল আলামিন, জাহান্নাম পিছায়া যাবে, জাহান্নামের স্থানে চলে যাবে। আল্লাহ পাকের কাছে নবী বলবেন কিয়ামতের মাঠে, ও দয়ার মালিক, এটা কোন কুদরতি পানি, বরকতি পানি, কোন কাউসারের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি তোমার রহমতের কোনো পানি, নাকি তুমি কোনো পানি বানাইছো জাহান্নামকে ফিরাইবার জন্য? এরে যুবক ভাই, এরে বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালার মা, আল্লাহ বলবেন নবী এটা কোনো আমার আবে হায়াতের পানি না, কাউসারের পানি না। এই পানিটা আমি আল্লাহ নিজ কুদরতি হাতেও বানাই না। আপনার গুনাহগার উম্মত মাঝে মাঝে অন্যায় করে চোখের পানি ছেড়ে কান্না করেছে। আপনার উম্মত মাঝে মাঝে নামাজ ছাড়ছে, হঠাৎ করে তওবা করেছে আর নামাজ ছাড়বো না। আপনার উম্মত দাড়ি কাটছে, হঠাৎ করে তওবা করেছে আর দাড়ি কাটবো না। ওই থেকে তওবা করে চোখের পানি ফেলেছে। ওই পানিটা আমি আল্লাহ অযথা রাখি নাই, বানাই নাই। এই পানিটা আমি অন্য জায়গায়ও ফালাই নাই। এই পানিটা আমি আল্লাহ কুদরতি ভাবে আমি রেখে দিয়েছি। এই পানিটা আবে হায়াতের পানিও না, এই পানিটা হলো আপনার উম্মত আর আমার বান্দার গুনাহগার উম্মতের চোখের পানি। এরে যুবক, মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বেশি বেশি কাঁদো, ফালইয়াযহাকু কলিলান ওয়ালইয়াবকু কাসীরা। বেশি বেশি করে কান্না করো। এই দুনিয়ার জমিনে যে যত বেশি কবরের ভয়ে কাঁদবে, আল্লাহর কসম কবরে যাওয়ার পর তার কাঁদা লাগবে না। এই দুনিয়ার জমিনে মরণের ভয় যারা বেশি কাঁদবে, মরণের সময় তার কাঁদা লাগবে না। এই দুনিয়ার জমিনে যারা বেশি বেশি কাঁদবে, হাসরের জমিনে তাদের কান্না লাগবে না।
যদি তুমি চোখের পানি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ফালাতে পারো রে যুবক, ওই হাসরের জমিনে আমার আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া আমার আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বেশি বেশি কান্না করো, কাউসারের নেশায় পরে নামাজ আদায় করো, কাউসারের নেশায় পরে, হাউজে কাউসারের নেশায় পরে গুনাহ ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও। নবীর সুপারিশ যদি পেতে চাও, নবীর সুন্নাতে রঙে রঙিন হয়ে যাও। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীরে যদি ভালোবাসতে চাও, নবীর সুন্নাতের উপরে আমল করবা, নবীর ভালোবাসা পাইবা। যে নবীর সুন্নাত মানলো সে নবীরেই মানলো, আর যে নবীরে মানলো সে জাহান্নামে যাবে না, সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, ফাসাল্লি লিনামাস ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এরে যুবক, আজকে মিথ্যা কথা কেন বলো? কেন হারাম খাও? কেন সুদ খাও? কেন ঘুষ খাও? কেন ইয়াবা খাও? কেন গাঞ্জা খাও? কেন মদ খাও? কেন ডাইল খাও? কেন বিড়ি খাও? কেন সিগারেট খাও? এর মূলে একটাই কারণ, আজকে যুবক নামাজ পড়ো না, যার কারণে পাইকারি হারে অন্যায় করো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার দ্বারা কোনো দিনেই অন্যায় হতে পারে না। মাকুন চুসতে নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজেম দাবেদা ইস্তাঈনু আয়াতে কুরআবখা আয়াদে কদ আফলাহা রায়াদিকুন গাউরুকুন দর মানি আজদেল সাদিকুন। কয়ক্ত নামাজ? কয়ক্ত? কয়ক্ত? কষ্ট হইতেছে, কষ্ট কষ্ট হইতেছে ভাইরা আমার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ গুনার কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, অশ্লীলতা থেকে ফিরায় রাখবে। ও মেম্বার সাহেব, ওয়ার্ডের মেম্বার হইছেন, নামাজ পড়েন? কয় না। এই জন্যই তো গরিবের মাল চুরি কইরা খান। ও চেয়ারম্যান সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলে না। এই জন্যই তো দুর্নীতিবাজ হইয়া গরিবের সম্পদগুলি আত্মসাৎ করে খান। এমপি সাহেব, 5 ওয়াক্ত নামাজ পড়েন? বলে না। এই জন্যই তো দুর্নীতির মামলায় গ্রেফতার হয়ে আছেন। 5 ওয়াক্ত নামাজ মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার সহ সবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর কসম এই বাংলার জমিনে কোনো ডাকাত থাকতো না, চোর থাকতো না, বাটপার থাকতো না। কথা কন না কেন? শোনো, চুরি করার অপরাধে একজনের হাতের কবজি কেটে দাও, কোরআনের আইন। কতলের বদলে কতল, খুনের বদলে খুন। যদি একটা করতে পারো দেখবা সব তারের মতো সোজা হয়ে যাবে। আমগো বাংলাদেশে চোর বেশি না কম? ওরে বাপরে বাপ, বড় 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 মাথা তোলারা বড় ডিজিটাল চোর। রাগ করতেছেন? হুজুর এগুলি কি শুরু করছেন? ওয়াজ করেন, ওয়াজ। হুজুর ওয়াজ করেন, কারণ জ্ঞান নাই তো। কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, যার কারণে তারা মনে করবে এইটাও মনে হয় রাজনীতি। কথা কয় না? তো রাজনীতি যদি মনে করো তো হুজুরেরা রাজনীতি করবে না? বিশ্বনবী রাজনীতি করে নাই?
সাহাবা একরাম করে নাই? হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর অর্ধ পৃথিবী শাসন করে নাই? তাহলে রাজনীতি এটা রাজার নীতি করলে হুজুরাই করবে, কথা বলেন না কেন? এটা তো হুজুরেরাই করবে, কারণ এরা ভালো কইরা জানে হুজুরগো বিরোধিতা করে কেন। রাজনীতি করা ঠিক না, হুজুরগো ঠিক না, হুজুরগো ঠিক না কেন কয় জানেন? ওরা আর চুরি করতে পারবে না। হুজুররা যদি মেম্বার হয়, হুজুররা যদি চেয়ারম্যান হয়, হুজুররা যদি এমপি হয়, হুজুররা যদি দেশের সরকার হয়, এই দেশের মধ্যে দুর্নীতিবাজরা চোরেরা বেশি আর চুরি করতে পারবে না। এই জন্য ওদের মাথা ঘামাঘামি, কামড়া কামড়ি। ঠিক তো কোন ওয়াজ করি আমি, কলিজা কাফে আপনাদের, কথা বুঝেন না? ওয়াজ করি আমি, কলিজা কাফে আপনাদের। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো আসতে বলো কে? এই জমিনে মরণ হবে দুইবার না একবার? আজকে হিসাব কইরা দেখলাম আমার বয়স 35 হয়ে গেল। আজকে হিসাব করছি 2-1 বছর হেরফের হতে পারে, কিন্তু এই বয়সে আমি যদি দিনের রাস্তায় শাহাদাত বরণ না করতে পারি, আর যদি করার চেষ্টা না করি শাহাদাতের, তো মুরব্বীরা করবে, দাড়ি ফাকনেওয়ালারা করবে। এ যুবক, আজ থেকে অঙ্গীকারবদ্ধ হও, আমার মতো যুবক যারা আছো 25, 30, 35, 40, তারা অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই খুদ্দামুল কোরআন যুব সমাজ শুধু তাফসির মাহফিল দিলেই হবে না, পাশাপাশি যেটা আল্লাহ হুকুম করেছে ওটা মানতে হবে। তোমার দেখা দেখি অন্য ভাইরা মানবে। তুমি মাহফিল দিলা, 1 ওয়াক্ত নামাজও পড়ো না, তুমি মাহফিল দিলা তুমি নবীর সুন্নতি দাঁড়িয়ে রাখো না, তুমি মাহফিল দিলা তুমি অন্যায় করো পাইকারি হারে, এটা হতে পারে না। এই সমাজের মধ্যে যত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা কাজ চলতেছে, ভবিষ্যতে চলবে। সমাজের মধ্যে যদি 10টা যুবক অঙ্গীকারবদ্ধ হয়ে যায়, এই দেশের মধ্যে ভণ্ড, বিদাতি, অন্যায়কারীদেরকে জায়গা দিব না। কারণ এই দেশ টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আহলে হক কওমিওয়ালাদের দেশ, এই দেশ আহলে হক পীরদের দেশ। এই দেশে বলে ভণ্ডামি করবে, এটা কোনোদিন হতে পারে না। 10টা যুবক যদি রেডি হয়ে যায় আর যদি স্লোগান তুলে, ওর সাথে মুরব্বীরা সহযোগিতা করে, সমাজের মধ্যে, ওয়ার্ডের মধ্যে কোনো অন্যায় হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, মাফ করে দেন। 1 নম্বরে নামাজ কার জন্য পড়ব, কার জন্য পড়ব নামাজ? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আমার আল্লাহর জন্য। কার জন্য? রাব্বিকা ওয়ানহার কুরবানি। সংক্ষিপ্ত সময় আমি নামাজের কথা সমাপ্ত করলাম, আরো কিছু কথা বলি। এবার আপনারা বলেন নামাজ কার জন্য? রাব্বিকা ওয়ানহার কুরবানি কার জন্য? এ বান্দা কোরবানি করবা আল্লাহর জন্য। এই কুরবানির কথা বলছি না? এক দলের নজর ফ্রিজের দিকে চলে গেছে, কোরবানির গোশত এখনো ফ্রিজে আছে। আর ঠিক কন মিয়া, জোরে কন। গরু জবাই করছে একটা আস্তা, অথচ কোরবানির আহকাম অনুযায়ী, মাসালা অনুযায়ী গরিবরে দিয়ে দাও, আত্মীয়রে দিয়ে দাও, এরপরে বাকি যা পাও খাও। হ্যাঁ, গরিবরে না দিয়া, আত্মীয়রে না দিয়া,
সে নিজে সব ফ্রিজ ভরছে, আর গরিব গেলে দেওয়া হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর নাই। কথা কয় না কেন? কি ব্যাপার? কার জন্য কুরবানি দিলা তুমি? আল্লাহর জন্য কুরবানি দিলে ফ্রিজ ভরা কেন? এখন প্রশ্নের জবাব, অনেকে বলে হুজুর তাহলে কি ফ্রিজে গোশত রাখা যাবে না? হ্যাঁ, ফ্রিজেও গোশত রাখা যাবে, তবে ফ্রিজে গোশত রাখা যাবে ঠিক, কিন্তু গরিব রে ঠগাইয়া না, আত্মীয় স্বজন রে ঠগাইয়া না। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রাব্বিকা ওয়ানহার। শুধুমাত্র জিলহজ মাসের 10 তারিখ কুরবানির কথাই মনে করিও না। এখানে দুনিয়াতে আসার পর থেকে মরণ পর্যন্ত যেই কাজটা আল্লাহকে রাজি খুশি করবার জন্য নবীজির তরিকা মতে হবে, ওটাই হবে কোরবানির মধ্যে শামিল। এবার একটু রক্ত গরম করা লাগবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। বলো আমার নবী ভালো না খারাপ? আমার নবী লেসকাটা নির্বংশ। তাহলে বেঈমানরা যে বলল লেসকাটা নির্বংশ, ওদের কথা ঠিক। তাহলে কি আল্লাহ আয়াত নাজিল করতেন? না না, আল্লাহ বলেন নবী আপনাকে যারা লেসকাটা নির্বংশ বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই লেসকাটা, তারাই নির্বংশ। কেমন নবী আমার? এই যে আমি কথা বলতেছি, আমার শরীরে ঘাম দিতেছে, আপনাদের শরীরেও তো ঘাম দিতেছে না? যে যত কষ্ট করে তার শরীরে তত ঘাম। আমার ঘাম থেকে দুর্গন্ধ আসে, এই জন্য সেন্ট মারি, সেন্ট পাউডার। কারণ মানুষের সামনে যদি যাই দুর্গন্ধ আসলে খারাপ বলবে, এজন্য সেন্ট মাইরাও দুর্গন্ধ সরাতে পারি না। আমার নবীর গায়েও ঘাম দিত। আমার নবীর ঘাম আর আমার গায়ের ঘাম এক হতে পারে না। আমার শরীরের ঘামের থেকে আসে দুর্গন্ধ, আর আমার নবীজির ঘামের থেকে আসতো মিশক আম্বরের ঘ্রাণ। আমার নবী কেমন নবী? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন। যদি জঙ্গলে হাজির হয়ে যেত, জঙ্গলের সাপগুলি গর্ত থেকে উঠে আমার নবীকে ফানা মেলে বাতাস করতে থাকতো। আমার নবী কেমন? নবীজির মাথার উপরে একখণ্ড মেঘ সব সময় ছায়া দান করতেন। আমার নবী কেমন? আমার নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহর পাওয়ার কমে গেছে, আমারটাও কমছে। কারণ আমার 1.5 ঘন্টা পুরা কাটায় কাটায় হইলেই আমি শেষ। কালকেও মাহফিল হবে ইনশাআল্লাহ। কি আসবেন না আপনারা? আসবেন সবাই? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। আচ্ছা, আমি আলোচনা গুছায় নিয়ে আসতেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আর একটা আয়াত পড়েছিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবার আপনারা, আমি আয়াতের তরজমাটা একটু পরে করি, আগে আপনাদের কাছে প্রশ্ন করি, এই দুনিয়ার মধ্যে শুধু আমার নবীকেই নবুয়ত দিছে না আরো নবী আল্লাহ পাঠাইছিলেন? 1,24,000 মতান্তরে বেশি কম। দুনিয়ার জমিনে আল্লাহ পাক নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন কেন? পথ ভোলা মানুষদেরকে পথের আহ্বান করার জন্য, বেঈমানদেরকে ঈমানদার বানাবার জন্য, জাহান্নামীদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচায়া জান্নাতের পথে উঠায় দেওয়ার জন্য। কথা বলেন না কেন? এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহর ছিল না। এ নবীর উম্মত,
এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বিশ্ব নবীকে পাঠাইলেন, ঈসা নবীকে আসমানে উঠায় নেয়ার 570 থেকে 600 বছর পর এখনো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জীবিত, আসমানে জীবিত, জমিনের মধ্যে 570-600 বছরের মধ্যে কোন নবী নাই। যার কারণে আল্লাহ একজন নবী পাঠাবার সিদ্ধান্ত নিলেন, যেই নবী রহমাতুল লিল আলামিন। নবীকে কার গর্ভে পাঠাবে, কে মা হবে, কে বাবা হবে, কে কোন দেশের মধ্যে আগমন করবে, কোন বংশে আসবে, সব কিছু আল্লাহ ঠিক করে দিলেন। নবীজির আম্মা হলেন আমেনা, বাবা আব্দুল্লাহ। এইবার আল্লাহ পাক মা আমেনার গর্ভে আমার নবীকে দিয়া দিলেন। ও বাবা আব্দুল্লাহর ঔরসে মক্কার জমিনে আমার নবী পদার্পণ করলেন। যখন নবী দুনিয়ায় আগমন করলেন, নজর করে তাকায় দেখে শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট দুইটা নড়তেছে। দেরি করে নাই, সঙ্গে সঙ্গে মা আমেনার তো কষ্টই হয় নাই, মা আমেনার রক্তপাতেই ঘটে নাই। মা আমেনা যখন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় জন্ম দিলেন, তখন কোনো কষ্টই পান নাই, রক্তপাতও ঘটে নাই, পেটেও বেদনা। তাই মা আমেনা সুস্থ না? কথা কয় না, সুস্থ না? তাকায় দেখে ছেলে ঠোঁট নাড়িয়া নাড়িয়া কি যেন বলে। মা আমেনা শিশু নবীকে কোলে নিয়ে আস্তে কইরা কানটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের গোড়ায় লাগায় দিলেন। কি বলে একটু শোনা দরকার। আওয়াজ পা, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, এ নবীর উম্মত। এরপরে নবী আস্তে আস্তে বড় হয়। আবু জাহাল মুগ্ধ, সাহেবা মুগ্ধ, উকবা মুগ্ধ, আবু লাহাব মুগ্ধ, পাগল পাগল। কারণ এমন মানুষ মক্কায় কিভাবে আসলো, যার কথায় কাজে পুরাই মিল, সে কোনোদিন মিথ্যাবাদী না। মুহাম্মদ, তুমি আজ থেকে শুধু মুহাম্মদ না, পাশাপাশি আল আমিন। নবীরে আল আমিন উপাধি দিয়ে দিলেন। বাস এইভাবে চলতেছে। সবাই নবীর কাছে মাল আমানাত রাখে, নবী ঠিক মতো আবার দিয়া দেন। এমন করতে করতে এক পর্যায়ে দেখা গেল নবীর উপরে কোরআন নাজিল হয়। মক্কার জমিনে দাওয়াত আরম্ভ করলো। যারা এতদিন নবীরে আল আমিন বলছে, এরা এখন নবীরে কয়, মুহাম্মদ তুমি নষ্ট হয়ে গেলা, নাউজুবিল্লাহ, তুমি খারাপ হয়ে গেলা। তুমি কেন বাপ দাদার ধর্মের বিরুদ্ধে লাত উজ্জা মানাত, এরপরে দেব দেবী, এরপরে আগুন, এই বিরুদ্ধে কথা ছাড়া তোমার কথা নাই? যেমন আমগো অনেকে বলে, হুজুর আপনারা নামাজের কথা কন, নামাজের কথা কন, এছাড়া কিছু কইেন, এছাড়া আর কোনো কথা। হুজুর দাড়ির কথা কইেন, হুজুর হালাল হারামের কথা বলতে গিয়া সুদের কথা কইেন না, কারণ আমি জনমের মতো খাই। আমার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে যদি কথা কন আমি লজ্জা পাবো। কে তুই খাও, হেটাই লজ্জা নাই? কথা কয় না। এখানে হুজুরেরা আছে, সুদের গুনাহ একের সবচেয়ে ছোট, মার সাথে সহবাস করা, এর সবচেয়ে ছোট ছোট কয় বড়, এ ছোট গুনাহ আর কত বড় গুনাহ হতে পারে? খাও জনমের মতো, পাল্লা দিয়া খাও, সুদখোর। 100-তে কত? 10। কেমন সুদখোর দেখেন। কি রাগ করতেছেন আপনারা? 100-তে 10 টাকা, 1000-এ 100 টাকা, 10,000-এ 1000 টাকা, 1 লাখে 50 না 10। এইভাবে সুদ খাইতেছে, সুদ খাইতেছে। অথচ দেখেন তো ওর মধ্যে কোনো উন্নতি আসেনি।
সুদখোরের উন্নতি আছে? ডাক্তার ইউনূস সাহেব হে তো সুদের গোডাউন লইয়া বইস না, খালি আমগো মুসলমানের নারীরে নিতে আছে, দিতে আছে, দিতে আছে, দিতে আছে। আমারে দেয় না, আমার ম্যাডাম রে দেওয়ার পাগল। আমারে দেবে না, আমার ভাবিরে দেওয়ার পাগল। আমার দাদুরে দেয় না, আমার বোনেরে দেওয়ার পাগল। ব্যাপারটা কি? ওদের মূল উদ্দেশ্য হলো পুরুষ দিয়া যতটুকু ইসলামের ক্ষতি করা না যাবে, মহিলা দিয়া তার চাইতে বেশি ক্ষতি করা যাবে। যাই হোক, মক্কার জমিন থেকে তারায় মদিনায়, নবীর কাছে কেউ নাই, সাথে কেউ নাই। মক্কায় গেছে, মক্কার থেকে মদিনায়। নবীরে বলে, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি মক্কার থেকে মদিনায় হিজরত করে গেছো, ওখানে গিয়ে তোমাকে আক্রমণ করা হবে। নবী বলেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ বলেন, আপনার ভয় নাই। মার কত খাইবেন? মার খাইতে খাইতে আপনার পুরা শরীরটা দাগ ফাড়ায় ফেলাইছেন। আম্মা জান আয়েশা বলে, নবী আপনার কি কুষ্ঠ রোগ হয়েছে ছোটবেলা, বসন্ত? নবী বলে না। তাহলে এত দাগ কেন? নবী বলে, তায়েফের ময়দানে পাথরের আঘাতের দাগ, পাথরের আঘাতের দাগ। আল্লাহকে বলেন, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, কয়জন মুসলমান হয়েছে গোনেন? কয় 313 পাইছে। আল্লাহ কয় 313ই হাজার বেঈমান সাইজ করার জন্য যথেষ্ট। বদরের মাঠে যান। আল্লাহু আকবার, আরো আসতে বলেন। অনেকে ঘুমাইতেছে মনে হয়। নবী দুইটা তলোয়ার, দুইটা ঘোড়া, ইতিহাসবিদরা লেখেন, এছাড়া আর কিছু নাই। বদরের মাঠে গেছে। নবী আসমানের দিকে তাকাইয়া বদরের মাঠে গিয়ে একটা দোয়া করছে, আল্লাহ কিছু নাই, কি করব? আল্লাহ কয়, আপনার কাজ হলো যুদ্ধ করা, শুরু কইরা দেন। আপনি শুরু করেন। কামান, বিমান, অস্ত্র, ট্যাঙ্ক বম লাগবে না, আপনি শুরু করেন। আপনার তলোয়ার লাগবে না। তাকবীরের আওয়াজ, ইমানি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার স্লোগান তুলতে থাকেন। সমস্ত মুসলমানরা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহ পাক পরিশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী নামক ফেরেশতা জমিনে পাঠায় দিলেন। যুদ্ধের ময়দানে জয় লাভ করলেন। সংক্ষেপে আবার মদিনায় নবীকে আল্লাহ বলেন, এখন কয়জন হয়েছে নবী? কয় 10,000 হয়ে গেছে। সংক্ষেপে ইতিহাস। এবার আপনি তাড়াতাড়ি মক্কায় যান, মাতৃভূমি জন্মভূমিতে। যারা তারায় দিছে ওদেরকে যে বুকে টাইনে নেন। নবী গেছে মক্কায়। নবী কয়, এই মুসলমানেরা কাউকে কিছু কবা না, কারণ আমি রহমাতুল্লিল আলামিন, সবাইকে সাধারণ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সবাইকে সাধারণ ক্ষমা। এই নবী আসতেছে, বেঈমানরা দেখতেছে। কারণ 10,000 মুসলমান কি চারটা খানিক ব্যাপার নাকি? 10,000 মুসলিম যাইতেছে। বেঈমান আবু জাহেলের সন্তান। আবু জাহেল তো বদরের ময়দানেই ওরে জাগা মতো আল্লাহ নিয়ে নিছে জাহান্নামের তলদেশ। ওর ছেলে আছে একরামা আর রহসী, নবীজির কলিজার টুকরা চাচা আমির হামজাকে নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। এ দুইজন চিন্তা করে, আমগো টার্গেট বেশি করছে ওসমান, আলী, আবু বকর, উমর। আমগো উপায় নাই, আমগো পাবে তো মারবে। সুর দেই না, কাটা কাটা কথা বলতেছি। অনেক কষ্ট হয়েছে আজকে কথা বলতে। মনটা খারাপ করবেন না, কারণ বক্তাদের সাউন্ড সিস্টেম যত ভালো থাকবে এরা কথা বলে খুব মজা পাবে। সাউন্ড অনেক হয়, কিন্তু সাউন্ড যেভাবে সেটিং করার দরকার ছিল ওইভাবে হয় না, যার কারণে কষ্ট হয়েছে। ওই কথাটা, ওই বক্সের কথাটা আইসা ঠাস কইরা কানে বাড়ি খায়। যাই হোক, এবার নবী আস্তে 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 আস্তে
নবীকে আল্লাহ বলেন, নবী এখন তো লোকজন লক্ষাধিক হয়ে গেছে, ১৬ লক্ষ। এখন আপনি একটা আরাফার ময়দানে ভাষণ দেন। সুবহানাল্লাহ। নবীজি বিদায় হজের ভাষণে হাজির। নবী বললেন, সাহাবা একরাম, আমাকে যেই দায়িত্ব আল্লাহ দিছে, দায়িত্ব কি আমার দ্বারা পুরোপুরি আদায় হইছে? সাহাবা একরাম বললেন, নবী একটুও কৃপণতা করেন না, আপনাকে যেই দায়িত্ব আল্লাহ দিছে সব পরিপূর্ণ আদায় করছে। নবী খুশি না বেজার? দোনো হাতের শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠায় আল্লাহকে সাক্ষী রেখে বলে, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। এরা বলে সবাই আমি নাকি আমারে যেই দায়িত্ব দিয়েছেন এটা পরিপূর্ণভাবে আদায় করেছি। আল্লাহ বলেন, নবী আপনি কি শুধু আদায়ই করেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, আমি আল্লাহ আজকের আরাফার ময়দানের তারিখে আপনার মাধ্যমে দিন পরিপূর্ণ ঘোষণা করিলাম। তাহলে এর আগে দিন পরিপূর্ণ ছিল না, পরিপূর্ণ ছিল না, কিন্তু বিশ্ব নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ নিয়ামত দিলাম, আমি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেলাম। দিন পরিপূর্ণ হয়েছে, সবাই খুশি হওয়ার কথা না? বৃদ্ধ বয়সের এক সাহাবী আরাফার ময়দানের এক কোনায় যাইয়া কাঁদতে আছে গুনগুন 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 আওয়াজে। এক সাথী ভাই বলেন, এ মুরব্বী কাঁদেন কেন? মুরব্বী বলে, এটা আমার অন্তরের কান্না, আমি কাউকে বলবো না। না না, আমরা সবাই আনন্দ করতেছি। আবু বকর আপনি কাঁদেন কেন? আবু বকর ডেকে বলেন, আল্লাহর নবীর দ্বারা দিন পরিপূর্ণ হওয়ার সংকেত হইল নবী বেশি দিন আর দুনিয়ায় থাকবে না। নবী আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি আবু বকর নবীরে না দেখলে আমার কলিজা শীতল করতে পারি। কেমনে আমি নবীর বিচ্ছেদের জ্বালা সহ্য করব গো? এই জন্য আমি আবু বকর কান্না করতেছি। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহ। আমি নবী বিদায় হয়ে যাব, দুইটা বস্তু তোমাদের কাছে রেখে গেলাম। একটা হলো আমি আল্লাহর কুরআন, আর একটা হলো আমি নবীর হাদিস না সুন্নাত। কথা কয় না, সুন্নাত না হাদিস? আরে মিয়া কির হাদিস, এটাই তো বুঝাইতে চাই। সময় নাই দেখা পারলাম না সব বুঝাতে। সুন্নাত না হাদিস? সুন্নাত। ভাইরা আমার, এজন্য আজকে কোরআন আছে, কোরআনের আমল নাই। সুন্নাত আছে, সুন্নাতের আমল নাই। আছে? ওয়াদা করো যুবক ভাই, এখন এই মোনাজাত হয়ে যাবে, এখন এই মোনাজাত হয়ে যাবে। নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, এতদিন অন্যায় করেছো, দাড়ি কেটেছো, হারাম খেয়েছো। ওয়াদা করো জীবনে আর অন্যায় করবো না, হারাম খাবো না, সুদ ঘুষ খাবো না, বেনামাজি থাকবো না, দাড়ি কাটবো না, অন্যায় ভাবে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো তারা একটু হাত উঁচু করে আল্লাহরে দেখায় দাও। আয় আল্লাহ নজর করে তাকায় দেখো, তোমার বান্দারা ওয়াদা করেছে দাড়ি কাটবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বেনামাজি থাকবে না। আয় আল্লাহ তোমার সকল যুবক বৃদ্ধ সবাইকে দিনের জন্য কবুল করে নাও। ওয়াদার উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দাও। সকলে বলেন আমিন। সবার জন্য সবাই দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا बता हमको तेरे राह किस तरफ आए तेरे राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया चलो मुसाफिर बंदो गाठोरी अपना देशे ते जाना है आज भी जाना कल भी जाना आखिर जाना होवेगा अल्लाहुम्मा हासिबनी हिसाबन यसीरा अल्लाहुम्मा अजरिनी मिनन नार अल्लाहुम्मा इन्नका अफूउन करीम तुहिब्बुल अफ़्व फ़अफ़ु अन्नी रात्र गभीर हते चलছে दुनियार मानुषेर घरेर दरवाजाओ बंद हইতেছে সবাই ঘুমায়া পড়বে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তুমি ঘুমাও না তুমি ঝিমাও না তোমার তন্দ্রা নাই আল্লাহ কত আলেম ওলামা নিয়া হাত বাড়াইলাম কত যুবকদের ভাইদের নিয়া হাত বাড়াইলাম গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলছি আল্লাহ গুনাহ নিয়ে মারা গেলে কবরে উভয় নাই দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না গুনাহ নিয়ে কবরে গেলে উভয় নাই সাপে জড়াইয়া পেঁচাইয়া কামড়াবে সইতে পারবো না আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন অনেকের মা নাই বাবা নাই বাসায় গিয়া এতিমের মতো দরওয়াজায় দাঁড়াইয়া থাকবে মাকে মা বলে ডাকতে পারবে না বাবাকে বাবা বলে ডাকতে পারবে না আল্লাহ যার মা নাই বাবা নাই কবরে ঘুমাইয়া ডাকে আর বলে আমার কলিজার টুকরা বাবা সন্তান কবরে তোর মা বাবার বালিশ নাই কম্বল নাই তোর মা বাবার কবরের মধ্যে জ্বালানা নাই কবাট নাই তোর মা বাবা গুনাহ নিয়ে আসলাম তোর মা বাবার গুনার কারণে কবরে জাহান্নামের সাপে কোমরে গলায় পেঁচাইয়া তোর মা বাবারে কামড়ায় এ মা বাবা হারা সন্তান চোখের পানি ছেড়ে কান্দো আল্লাহ যার মা বাবা নাই সকলের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন ও মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় একদিন নাকের ফুল কানের দুল থাকবে না মরণের আগে সন্তান চামিচ দিয়া মুখের মধ্যে পানি দিবে দুই গাল বেয়ে বেয়ে পানি জমিনে ভরে যাবে মা বোনেরা পানি গিলতে পারবা না মা
সন্তান বলবে ছেলে নাই, সন্তান বলবে মা নাই। মশারির মধ্যে ঢুকাইয়া নাকে কানে তুলা লাগাইয়া জীবনের শেষ গোসল দিয়া কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। খাটের পায়া দইরা সন্তান কাঁদবে, ও আমার মা, কি বলে তুমি বিদায় হইলে। সকলের মা বাবারে মাফ করে দেন আল্লাহ, সকলের মা বাবার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ। যুবকদের কবুল করে নেন। আজকের মাহফিলের তাফসিরুল কোরআন মাহফিলের অতিথিবৃন্দ যারা, সভাপতি সহ যত অতিথিবৃন্দ এখানে উপস্থিত, যত আলেমুল আমার সবাই রে আমাদের মাফ করে দেন। আমি গুনাহগার, গুনার দিকে তাকায় দেখি জাহান্নামের সাপ, গুনার দিকে তাকায় দেখি জাহান্নামের বিচ্ছু। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। বিদেশ থেকে দোয়া চাইছে প্রবাসী ভাইরা, মাহফিলে অনেকে টাকা পয়সা দিছে, দান কবুল করে নেন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। লক্ষ কোটি টাকার মালিক বানান, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন। আগামী বছরের জন্য মাইক, প্যান্ডেল, আগামী বছরের জন্য পোস্টার যারা আয়োজন করলেন, ওয়াদা করলেন, সবাইকে মাফ করে দেন, কবুল করে নেন। আগামীকালকেও তাফসিরুল কোরআন মাহফিল হবে, কালকের মাহফিলও কবুল করে নেন। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমরা যারা অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। যাহা কিছু বললাম কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।